আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে যেদিন ছিন্নমূল সেই মাটি, স্বজন সব কিছু পরিত্যাগ করে একদিন দেশ ছেড়ে অজানা গন্তব্যের পথে রওনা দিয়েছিল এবং জীবনের বহু ছন্দময় ধাপ অতিক্রম করে একদিন তারা এসে পৌঁছেছিলেন হ্যাবলক দ্বীপের এই প্রান্তরে। বাংলাদেশের সেই নদী, নালা, খাল, বিল সব কিছুই মনের কন্দরে বারবার ফুটে ওঠে এবং এই দ্বীপে এসেও এই খাল, বিল মনে হয় যেন বাংলাদেশের সেই খাল, বিলের এই একটা ছোট্ট রূপ এখানে পড়ে আছে। সামনেই বিশাল ম্যানগ্রোভ অরণ্য বা খাড়ি নামে পরিচিত এখান থেকেই শুরু হয়েছে। চারিদিকে লতা পাতায় এমনভাবে গাছপালাগুলোকে ধরে রেখেছে যে সেগুলিও প্রাণ অতিষ্ঠ হওয়ার উপক্রম হয়ে গেছে। এই সমস্ত গাছপালারও যেন নিঃশ্বাস প্রশ্বাস ছাড়বারও কায়দা নেই, এমনভাবে এই বৃক্ষে লতা পাতা জড়িয়ে ধরে আছে। কিন্তু তবুও ধীরে ধীরে ওই অবস্থাতেই তারা আকাশের দিকে মুখ করে উপরে ওঠার চেষ্টা করছে। আশেপাশেই প্রচুর নারকেল গাছ একের পর এক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এই সমস্ত নারকেল গাছে সুন্দর নারকেল এবং সুপারি গাছেও সুপারি পাকবার মতো সময় হয়ে এসেছে। সব কিছু ফেলে আসবার পরেও মানুষ এই মাটিতে এসে এক অপার আনন্দ খুঁজে পেয়েছে, যে আনন্দের মধ্যে বহু দূর থেকে দূরে পড়ে থাকা সেই বাংলাদেশ মনের সুপ্ত আঙিনার কোণে বারবার ধাক্কা মারলেও সেই সুপ্ত অন্তরের যে বেদনা ক্ষণিকের জন্য হলেও হয়তো মন থেকে মুছে যায়। এখানে এসেও তারা হাতে পেয়েছে জমি, সুন্দর বাগিচা, সব কিছুই তারা তেল তেল করে এখানে গড়ে তুলেছে। এমন সুন্দর অবস্থান দ্বীপের মধ্যে তারা তেল তেল করে গড়ে একটা স্বর্ণময় পরিবেশ তারা তৈরি করে নিয়েছে। সামনে দিগন্ত বিস্তৃত আকাশ, তার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকলেও যেন কোনো বিশ্রাম নেই। একটা আবেগের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থাকলেও দেখা যায় উত্তাল মেঘ রাশি তারা কোন প্রান্ত থেকে কোন প্রান্তে ছুটে চলেছে তারও কোনো শেষ নেই। চিরসবুজ এই বনভূমি সবসময়ের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বছরের কোনো সময় এর পাতা শুকিয়ে যায় না, পাতা পড়ে যায় না, সবসময় এমন সবুজ বনরাশিতে এখানে ভরপুর হয়ে থাকে। এর মধ্যেই কতই না পাখি, প্রজাপতি, নানা রকম জীবজন্তুর বসবাস, তারাও আনন্দের সঙ্গে এখানে বসবাস করছে। এই দ্বীপের মধ্যেই লুকিয়ে আছে অপার থেকে অপার আনন্দ, যে আনন্দের অনুভূতি পাবার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে লক্ষ লক্ষ পর্যটক। তারা কেবলমাত্র গ্রাম বাংলার প্রান্তে পড়ে থাকা সেই রাধানগর বিচ,
কালাপাথর বীচ এবং এলিফ্যান্ট বীচ দেখবার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু গ্রাম বাংলার এমন অপরূপ শোভা তারা হয়তো অবলোকন করতে পারে না, কারণ তারা কেবলমাত্র ছুটে যায় সাগর তরঙ্গের সেই অনুভূতি অনুভব করবার জন্য। কিন্তু গ্রাম বাংলার মধ্যেও এমন অপরূপ সৌন্দর্য যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তা তারা হয়তো কেউ কেউ অবলোকন করে, আবার কেউ কেউ এর থেকে বঞ্চিত হয়ে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। বাংলার গ্রাম বাংলার মধ্যে এমন অপরূপ সৌন্দর্য পৃথিবীর কোনো প্রান্তেই বোধহয় নজর করে দেখা যায় না। শহরের জীবনযাত্রা প্রচণ্ড গতিময়, সেখানে এক মুহূর্ত বিশ্রাম নেই, মানুষের দাঁড়াবার সময় নেই, সবাই এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে। কিন্তু গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্য যার কোনো শেষ নেই, যার যে সৌন্দর্যের কোনোদিনই ম্লান হয়ে যায় না, কোনোদিনই বিবর্ণ হয়ে যায় না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, সবসময় যেন অটুট অবস্থায় এখানে স্থাপিত হইয়া থাকে, যা দর্শন করবার জন্য কেউ কেউ হয়তো এই গ্রাম বাংলার মধ্যে ছুটে আসে, আবার কেউ কেউ দূর থেকে এগুলিকে অবলোকন করে দূর থেকেই তারা তাদের গন্তব্যে চলে যায়। কিন্তু এই বিরল সৌন্দর্যকে যদি অনুভব করতে হয়, তাহলে অন্তত একবার এই গ্রাম বাংলার মাঝে এসে চারিদিকে তাকিয়ে দেখলেই অন্তরের মধ্যে একটা সুপ্ত অনুভূতি জেগে উঠবে যে সেই ছিন্নমূল মাটি থেকে যে সমস্ত মানুষ একদিন তাদের সমস্ত স্বজনদের পরিত্যাগ করে এত দূরবর্তী স্থানে তারা তাদের বসতি স্থাপন করেছে, তারা তাদের জীবনযাত্রা কিভাবে অতিবাহিত করে রেখেছে, এখানে আসলেই দেখা যাবে গ্রাম বাংলার এক আনন্দময় সচ্ছল পরিবেশ, যার মধ্যে পড়ে আছে কেবল আনন্দের আঙিনা। এখানে নেই কোনো দেশ হিংসা, নেই কোনো অনুভূতির অভাব, সব কিছুর মধ্যে এখানে পড়ে আছে যেন এক স্বর্গীয় আনন্দ। এই আনন্দের মধ্যেই দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত তারা অপার আনন্দের মধ্যে প্রতিদিন অতিবাহিত করে চলেছে। কখনো তারা মনে সেই বাংলাদেশের ফেলে আসা সেই গ্রাম, ফেলে আসা সেই নদী নালা, ফেলে আসা সেই স্বজনদের কথা মনের আঙিনায় টেনে আনে, এবং তারাও মিলে দেখতে চায় যে সেই দেশ আর এই দেশ, এর মধ্যে কতই না পার্থক্য। এদেশের মধ্যেও পড়ে আছে সেই বাংলাদেশের ফেলে আসা সেই দিনগুলির এক বিরল অনুভূতি, যার মধ্যেই সেই ফেলে আসা দিনগুলি মনের আঙিনার মধ্যে জাগৃত হয়েও আবার এই আঙিনার মধ্যে ফিরে আসে, এবং তারাও আনন্দে অধীর হয়ে ভাবতে থাকে হয়তো সেখানে তারা তাদের সব কিছু ফেলে এসেছে, কিন্তু নতুন করে আবার তারা সব কিছুই যেন এখানে ফিরে পেয়েছে। বনের মধ্যে এমনই একটা বৃক্ষ, এমনই একটা গাছ, দূর থেকে দেখলে মনে হবে যে গাছটি সাদা ফুল ফুটে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় এ গাছের
কোনো ফুলই নেই। সামনে থেকে লক্ষ্য করলে দেখা যায় এই গাছে সবই পাতা। এই পাতাগুলি সাদা রঙের হয়ে ফুটে আছে, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে কি সুন্দর সাদা ফুলে গাছটা ভরে আছে, কিন্তু আদৌ ওটা ফুল নয়, ওটাও পাতা। প্রকৃতির এমন চমৎকার আশীর্বাদ বোধ হয় এই দ্বীপপুঞ্জের মধ্যে ঘোরাফেরা করলেই এমন বিরল সৌন্দর্য, বিরল অনুভূতি আমরা অবলোকন করতে পারি। একের পর এক নারকেল গাছ এখানে পরপর দাঁড়িয়ে আছে। বহু দূরে জঙ্গলের একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। একসময় ওই রকমই ঘন জঙ্গলে সমস্ত স্থান পরিপূর্ণ ছিল। আজ মানুষ সেগুলোকে পরিষ্কার করে তাদের বাসস্থান, তাদের নারকেল, সুপারি এবং অন্যান্য গাছপালায় ভরপুর করে দিয়েছে। সামনে যে গাছটা আন্দোলিত হচ্ছে, এটা এক সময় বিশাল বৃক্ষের মহিরুহ ছিল, কিন্তু সামান্য কিছু খানিকটা অংশই এখন পড়ে আছে এবং বাতাসে এদিক সেদিকে হিল্লোলিত হয়ে সমস্ত পর্যটককে যেন সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। যেমন অপরূপ সৌন্দর্য তোমরা দেখবার জন্য একবার নয়, বারবার আমার আঙিনায় ছুটে আসো। এবং গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্যকে যদি অবলোকন করতে চাও, বাংলার মাটির, বাংলার সেই জলকে যদি মনের আঙিনায় নিয়ে আসতে চাও, তাহলে হাবলক দ্বীপের এই আঙিনায় অন্তত একবার ঘুরে যাও। তাহলেই সেই যে ফেলে আসা দিন, ফেলে আসা অনুভূতি, ফেলে আসা বেদনা সব কিছুই ভুলে যাবে। ভিডিও শেষে সমস্ত ভাই বোনেদের কাছে, সমস্ত দর্শক বৃন্দদের কাছে একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক দেবেন, দয়া করে সাবস্ক্রিপশন করবেন এবং আপনার মতামত আপনি মন খুলে লিখে জানান, যাতে করে পরবর্তী ভিডিওতে সেই সমস্ত জিনিস উপস্থাপন করতে পারি। অবশেষে সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার, সমস্ত দর্শকবৃন্দকে ধন্যবাদ।